শিক্ষাতীর্থ মেট্রো স্টেশন ওয়েস্টিন হোটেলের, এই দেখুন ওয়েস্টিন হোটেল, এর সামনে দাঁড়িয়ে আছি। কেন এসছি এই দেখুন, আমি আপনাদেরকে অগাস্ট মাসে দেখিয়েছিলাম এই জায়গায় তখন মাটি দিয়ে ভরাট করা হচ্ছিল। এই দেখুন, আপনারা জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনের এই বহুমূল্য জমিতে দুর্গাঙ্গন বানাবার প্রস্তাব রেখেছিলেন এবং এই যে দেখুন মাটি দিয়ে ভরাট করে এই যে টেন্ট টাঙানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এইখানে দুর্গাঙ্গন হচ্ছে না। একটি বিশেষ সম্প্রদায়ের আপত্তির কারণে এইখান থেকে স্থানান্তরিত করা হয়েছে নিউ টাউন বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে। এই 21 একর জমিতে আপনারা অনুমান করতে পারেন এই বিস্তীর্ণ জমিতে মাটি দিয়ে ভরাট করতে গেলে কত খরচ পড়তে পারে। আজকের তারিখে আমার কাছে যা খবর আছে, আনুমানিক 5 থেকে 7 কোটি টাকা খরচা হয়ে গেছে। যেখানে নতুন সাইট ফর দুর্গাঙ্গন, এই দেখুন বড় বড় করে পোস্টার লাগানো হয়েছে। এই দেখুন জার্মান টেন্ট লাগানো হয়েছে রাতারাতি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 17 একর জমি, নিউ টাউনের বলতে পারেন সবচেয়ে মহামূল্যবান জমি। যে জমিটা রাতারাতি জঙ্গল পরিষ্কার করে একদম ফাঁকা মাঠ বানিয়ে তার উপর জার্মান টেন্ট লাগানো হয়েছে কোটি কোটি টাকা খরচা করে। এই দেখুন এই টেন্টের ভেতরে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন দুর্গাঙ্গনের ঘোষণা করতে, এবং তার পেছনে যে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে এই যে দেখুন তার নমুনা। বড় বড় গেট বানানো হয়েছে। এই দেখুন গেট নাম্বার 3 লেখা আছে। এই যে গেট, এই দেখুন পুরো এই জায়গাটা গত সপ্তাহে অবধি ঘন জঙ্গল ছিল। এই দেখুন আমরা বারংবার ভিডিও বার্তা দিয়েও হিডকোকে পরিষ্কার করাতে পারিনি। মেট্রো স্টেশন নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক লাগোয়া এই নজরুল তীর্থ মেট্রো স্টেশনের ঠিক বাদিকে এই দেখুন সেই জমি। কিন্তু বাস্তবে নিউ টাউনের মানুষ চেয়েছে কি? নিউ টাউনের মানুষ তাদের স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত, তাদের সরকারি স্কুল প্রতিষ্ঠান থেকে বঞ্চিত, তাদের নির্ঝঞ্ঝাট শান্তিপূর্ণ সুরক্ষিত জীবন থেকে বঞ্চিত, নিউ টাউনের অবকাঠামো থেকে বঞ্চিত। নিউ টাউন একটি স্মার্ট সিটি, সেখানে কোনো স্মার্ট পরিষেবা নেই। 18 বছর সময় লেগেছে শুধু একটি অ্যাম্বুলেন্স, সাধারণ অ্যাম্বুলেন্স দিতে, সেটাও ন্যাশনাল হেলথ মিশনের অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে আমার চিঠির গুঁতো খেয়ে 2 বছর। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।